সুপ্রিয় দর্শক, এবার হাসিনার আর রক্ষে নেই। হাসিনাকে কান ধরে নাকে খত দিব, এমনটি ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। দর্শক দেখুন আরো কি বললেন মমতা ব্যানার্জি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। বেশ কিছুদিন ধরেই হাসিনাকে নিয়ে মমতা ব্যানার্জি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন। শেখ হাসিনা গত 5 জুলাই তিনি ভারতে পালিয়ে চলে গিয়েছিলেন। ভারতে অবস্থান করছেন দীর্ঘ 7টি মাস ধরে। পৃথিবীর ইতিহাসে এ ধরনের বিরল ঘটনা আর একটিও নেই, এমনটি মন্তব্য করেছেন এবার শেখ হাসিনাকে নিয়ে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আজ তিনি নিজ বাড়িতে রান্না করছিলেন। সেই সময় কথায় কথায় প্রসঙ্গে শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করে ফেললেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির বাড়িতে পূজা উপলক্ষে অনেক মানুষজন ছিল। সেখানে সাংবাদিকও গিয়েছিলেন। মমতা ব্যানার্জিকে এক প্রশ্নে জিজ্ঞেস করা হলো, শেখ হাসিনা এতদিন ভারতে রয়েছে, আপনারা আপনাদের দলের পক্ষ থেকে কোনো রকমের সিদ্ধান্ত নিয়েছেন কিনা, বা শেখ হাসিনা ভারতে এখনো পর্যন্ত রয়েছে, এ নিয়ে আপনার মন্তব্য কি? উত্তরে রান্না করতে করতেই মমতা ব্যানার্জি বললেন, তার কথা আর কি বলবো, ওই শেখের বেটির তো কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। আপনারা তো দেখছেন এতদিন ধরে মোদির সঙ্গে তার কি ঢলাঢলি সম্পর্ক রয়েছে। আর মোদির কথায় কি বলবো, কতজন কত রকমের ট্রল করছে, তারপরও দীর্ঘ 7টি মাস ধরে নিজের কাছেই রেখেছে হাসিনাকে এবং সব ধরনের রাজনৈতিক সাহায্য সহযোগিতা তাকে করছে। এ নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাই না, তবে একটি কথা জেনে রাখুন, হাসিনার আর রক্ষে নেই। হাসিনাকে কান ধরে নাকে খত দিব, এমনটি ঘোষণা দিয়েছেন মমতা। এদিকে শেখ হাসিনা এবং মমতার মধ্যে চলছে রেষারেষি। একজন আরেকজনকে নিয়ে কটু কথা বলছে, এ নিয়ে মিডিয়ায় চলছে তোলপাড়। এদিকে মমতা ব্যানার্জি তিনি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা একজন নির্লজ্জ মানুষ। তার আসলে বর্তমানে বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ তিনি যা করেছেন এই কর্মকাণ্ডের পর বাংলাদেশের মানুষ আমার মনে হয় না তাকে আস্ত রাখবে। বাংলাদেশে ফিরে গেলেই আম জনতা তাকে ছিঁড়ে ফেলবে। শুনেছি বাংলাদেশে তার নাম এখন ফ্যাসিস্ট হাসিনা নামেই পরিচিত। তার কর্মকাণ্ড মানুষ এতটাই ত্যক্ত বিরক্ত যে তার নাম শুনতেই কেউ এখন চায় না। আর সেই নির্লজ্জকে কি করে মোদির সাপোর্ট সাহায্য সহযোগিতা করছে, এটাই আমার বোধগম্য নয়।